এই মুহূর্তে আমরা স্থাপন করতে পারিনি। তবে দর্শক, আমরা যেমনটি বিরতির আগে কথা দিয়েছিলাম যে আমাদের সাথে যুক্ত হবেন একজন অতিথি, ডাক্তার কিন্তু ঘটছে না রুনিয়া। এবং আমাদের সাথে আজকে যিনি আছেন তিনি হচ্ছেন রেজওয়ান আহমেদ, সঙ্গীত শিল্পী। স্বাগত আপনাকে সকালে বাংলাদেশের আয়োজনে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। সকালটা কত সকালে শুরু হয় শিল্পী রেজওয়ান? সত্যি কথা বলতে গেলে আমার সকালটা একটু দেরিতেই শুরু হয় আর কি। আচ্ছা, তবে আজকে একটু এক্সপেরিয়েন্সটা ডিফারেন্ট ছিল। আজকে একটু বেশি দ্রুত সকাল হয়ে গেছে। উঠতে হোক, সমস্যা নাই। আজকে তাও আপনাকে আমরা পেলাম আমাদের মাঝে, সেটি একটা ইতিবাচক দিক, সেটারই একটা ইতিবাচক বার্তা আমরা দর্শকদেরকে দিতেই পারি। তবে আমি যদি একটু আপনার সম্পর্কে বিস্তারিতভাবে দর্শকদেরকে জানাই, ঠিক আপনি কোন ধরনের গানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটি যদি দর্শকদেরকে বলতেন। সত্যি কথা বলতে গেলে সব ধরনের গানই তো আসলে আমাদেরকে করতে হয়, চর্চায় থাকতে হয়। তবে ছোটবেলা থেকে আমি একটু সেমি ক্লাসিক্যাল আর একটু মেলো এই টাইপের গানগুলোতেই একটু বেশি। আরও যদি একটু ভেঙে চড়ে যদি বলতে চাই তাহলে হচ্ছে ব্যক্তিগতভাবে আমি আমার আইডল মনে করি আমাদের শ্রদ্ধেয় বাপ্পা মজুমদার দাদাকে। তো তার যে সৃষ্টিগুলো, তার যে কম্পোজিশনগুলো, যে ডিজাইনগুলো, মিউজিক ডিজাইনগুলো, আমি এগুলোতে খুব বেশি ইন্সপায়ার্ড হই। খুবই দারুণ। এবং আপনি যখন ছোটবেলার কথা বলছিলেন, আমি তখন একটা প্রশ্ন চিন্তা করছিলাম যে ঠিক গানের প্রতি এই ঝোঁকটা কখন থেকে শুরু হলো, সেই ছোটবেলা থেকেই কিনা? এবং এই যে চর্চাটা অব্যাহত রাখার প্রয়াস, নিজেকে সুরের মানুষ তৈরি করার যে প্রয়াস, সেটি ঠিক কখন থেকে শুরু হলো? মনে হলো যে রেজওয়ান সুরের মানুষই হবে। এটা আসলে একদমই সাডেনলি, মানে আমি আমার মনে আছে আমি একবার স্কুল লাইফে আমি একবার গানের অডিশন দিয়েছিলাম। তো আমাকে আমার যিনি গানের শিক্ষক ছিলেন তিনি কাছে ডেকে খুব আদর করে বলেছিলেন যে বাবা, মন দিয়ে লেখাপড়া করো, কখনো গান করো না। তো তখন মানে আমি বুঝতে পেরেছিলাম যে আর যা কিছুই হোক আমাকে দিয়ে গান হবে না। তারপর গানটা হলো। তারপরে যেটা হচ্ছে যে একদিন দেখি আমি পথের ধার দিয়ে হেঁটে যাচ্ছি বিকেলবেলা, ঠিক বিপরীত পাশ দিয়ে একজন ভাই হেঁটে যাচ্ছেন একটা গিটার কাঁধে নিয়ে। তো আমি খুব আকর্ষিত হই। তো আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম, ভাইয়া কিভাবে এই যে তার সাথে আমার গিটার নিয়ে আলোচনা শুরু, এরপর কিভাবে যে গানে ঢুকে গেলাম, মানে আমাকে মনে হলো যে মিউজিক অটোমেটিক্যালি টেনে নিয়ে গেল। আপনি যে সুর থেকে মানে অসুরের কথা বললেন, যে অসুর থেকে সুরে যাওয়া, সেটার মাধ্যমে আপনি যে এখন আমরা তার সুরটা কতটুকু সেটা ঝালিয়ে নেব, কিন্তু তার আগে আমাদেরকে যেতে হবে দর্শক আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম যে বিশ্ব ইজতেমার সবশেষ তথ্যগুলো জানাবো, এবং সেটি জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন শামীম রেজা। শামীম, কি দেখছেন সেখানে, মূলত কি কার্যক্রম হচ্ছে, বিস্তারিত জানাবেন আমাদেরকে। শুভ সকাল শামীম। শুভ সকাল। ফজরের নামাজের পর থেকেই আসলে বিশ্ব ইজতেমার যে মূল আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়েছে। আর সকাল থেকেই দেখতে পাচ্ছেন যে এখনও আসলে মুসাল্লিরা টুঙ্গি ইজতেমা ময়দানে আসছেন, তারা জমায়েত হচ্ছেন। এবং আজ শুক্রবার ফজরের নামাজের পর থেকেই আসলে পাকিস্তানের মাওলানা জিয়াউল হক বয়ান শুরু করেছেন। এছাড়া তার এই বয়ানেরও তরজমাও করা হচ্ছে পাশাপাশি। এছাড়া জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা জোবায়ের। তার আগে খিত্তায় তালিমের আমল হবে এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রথম পর্বের আজ অবশ্য শুক্রবার প্রথম পর্ব শুরু হয়েছে, আগামী রোববার পর্যন্ত চলবে। এবং রোববার আখেরি মোনাজাতের পরই আখেরি মোনাজাতের মধ্য দিয়েই আসলে এই পর্বটা শেষ হবে। তারপর সোমবার থেকে আবারও শোরায়ে নিজামের আরেকটি পর্ব শুরু হওয়ার কথা আছে। তবে গতকাল মাগরিবের পরেই আসলে আনুষ্ঠানিকতা শুরু হয়। ভারতের প্রখ্যাত আলেম মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়ানের মধ্য দিয়েই আসলে বিশ্ব ইজতেমার 58তম আসরের প্রথম পর্ব শুরু হয়। তাবলিগ জামাতের দুই গ্রুপের যে বিবাদ
আসলে ছিল সেই বিবাদ এবং শঙ্কা মিটিয়ে সবশেষ বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। এতে আসলে সমস্ত শ্রেণী পেশা এবং বিশ্ব ইজতেমায় আগত যেসব মুসাল্লিরা আছেন তারা আসলে স্বস্তি প্রকাশ করছেন। তারাও বলছিলেন যে আসলে সমস্ত ধরনের তাবলিগের মধ্যে আসলে যে বিরাজমান যেসব শঙ্কাগুলো আছে, যেসব বিরোধগুলো আছে, সেসব বিরোধ মিটিয়ে আবারও যদি আসলে মুসাল্লিরা একত্রিতভাবে আগের মতোই সম্মিলিতভাবেই প্রোগ্রামটা, এই বিশ্ব ইজতেমাটা অনুষ্ঠান সম্পন্ন করতে পারে, সেটাই আসলে সবার জন্য ভালো ছিল। তারা সাধারণ মুসাল্লিরা বলছেন আসলে এখন আসলে যে ভেতরের যে দূরত্বটা, এই দূরত্বটা এখনও আসলে ঘোচানোর সময় রয়েছে। তারাও বলছেন আসলে আমাদের শীর্ষ যেসব মুরব্বীরা আছেন তাদের মধ্যের যে আসলে দূরত্ব, এই দূরত্বটা মিটে গেলে আসলে মুসাল্লিরা আবারও আগের মতো সম্মিলিতভাবে মুসলিম উম্মার যে সম্প্রীতি, সেই সম্প্রীতি নিয়ে তারা আবারও এই টুঙ্গীর ইজতেমা মাঠে একত্রিত হয়ে ধর্ম প্রচার করবেন। ধর্মের শান্তির বাণী আসলে তারা ঘরে ঘরে পৌঁছাতে চান, এমনটাই আসলে তারা জানাচ্ছিলেন। এছাড়া তাদের বেশিরভাগই আসলে বলছিলেন যে শুরায়ে নেজামের অধীনে বা আয়োজনে আসলে যে বিশ্ব ইজতেমা হচ্ছে, এই শুরায়ে নেজামের অধীনেই আসলে পুরো আয়োজনটা সম্পন্ন হোক। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ শামীম রেজা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের খবরের একদম বিস্তারিত দেখছিলাম এবং জানাচ্ছিলাম দর্শকদেরকে। এবং আমাদের সাথে আছেন আমাদের অতিথি। আসলে আর কথায় নাই গিয়ে কতটা সুর ছিল আছে গলায়, সেটা প্রথমে আমরা আসলে বুঝে একটা গান চলে যেতে তারপর চাই এবং জানতে চাই আপনাকেও। যেহেতু সকাল সকাল দাদার কথা মনে পড়ে গেল, দাদার একটা কাজ ছোট করে। অবশ্যই। আজ তোমার মন খারাপ মেয়ে, তুমি আনমনে বসে আছো, আকাশ পানে দৃষ্টি উদাস, আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। আজ তোমার চোখের কোণে জল বৃষ্টি ও অবিরাম কাঁদে, তোমার সাথে সাথে আমার পথে পথে। আজ তোমার চোখের কোণে জল বৃষ্টি ও অবিরাম কাঁদে, তোমার সাথে সাথে আমার পথে পথে। আমি তোমার জন্য এনে দেব রোদে লাশে ক্ষণ, পাখিকে করে দেব তোমার আপনজন। পরি তুমি ভাসবে মেঘের ভাঁজে, পরি তুমি ভাসবে মেঘের ভাঁজে। বাহ, আমরা তো ছন্দে ছিলাম। গানটা কেন শেষ হলো? আমরা সেই শিক্ষক আসলে আমাদেরকে ডিমোটিভেটেড করেছেন, বাট আসলে আমরা ছন্দে আছি। তো এই কতদিন ধরে এই গানের চর্চা? আমি প্রফেশনালি যুক্ত হয়েছি 2016 থেকে। তখন ছোট ছোট যে স্কুল কলেজ ফাংশনসগুলো, ক্যাম্পাস ফাংশনসগুলো, ওগুলো অ্যাটেন্ড করতাম। আমার একটা ব্যান্ড ছিল সেই সময়, সেই ব্যান্ডটা নিয়ে আমরা আগাচ্ছিলাম। এর পরবর্তীতে সবাই যে যার জীবনে ব্যস্ত হয়ে যাওয়া, সবাই তার সোলো ক্যারিয়ার নিয়ে কনসেন্ট্রেশন দেয়া, আর আমিও একটু বেশি প্রফেশনালি নিজের সিঙ্গলসগুলো নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছি। আর এছাড়া দেখা গেছে যে নিজের কম্পোজিশন নিয়ে এখন সময় একটু বেশি দিতে হয়, রেকর্ডিংয়ে থাকতে হয়। আচ্ছা, তো এখন একটু দেখা যায় আউটডোর শোজগুলো হয়তো একটু কম করা হচ্ছে, বেশিরভাগই এখন রেকর্ডিং নিয়ে ব্যস্ত থাকা হচ্ছে।
আমরা কি ছোট করে আরেকটা গান শুনি? আরেকটা গান শুনে ফেলি। অলরাইট। এখন যে গানটা গাইবো এটা মূলত আমারই সুর করা, আচ্ছা, আমারই লেখা, এবং এই গানটা আমি গানটার জন্ম হয় মূলত 2017 বা 18 দিকে। একদিন রাতে বৃষ্টি হচ্ছিল, আই থট লেটস ডু সামথিং। ওকে, দেখি আমরা সেই সৃষ্টি। তোমার ভালোবাসা আর চলে যাওয়া ভাবলে বেড়ে যায় হৃদস্পন্দন, ক্ষীণ হয়ে যায় চোখের আলো নিস্তেজ নিঃশ্বাসের মতো, ক্লান্ত হয়ে পড়ে ভাবনা ঠুকরে দেয়া শরীর। কালের মাঝখানে আসো তুমি ঘুরে ফিরে, স্বপ্ন মন্দিরে। কালের মাঝখানে আসো তুমি ঘুরে ফিরে, স্বপ্ন মন্দিরে। কাক ভেজা বৃষ্টিতে মনে পড়ে তোমার নীরব অভিমানী স্পর্শ, জ্যোৎস্না মাখা হিমেল বাতাস রাত জাগায় আমার গল্প, ধুলো জমে স্মৃতির মলাটে সময় দিশে হারা। কালের মাঝখানে আসো তুমি ঘুরে ফিরে, স্বপ্ন মন্দিরে। কালের মাঝখানে আসো তুমি ঘুরে ফিরে, স্বপ্ন মন্দিরে। গানটার নাম দিয়েছিলাম স্বপ্ন মন্দির। বাহ, দারুণ। মানে গান চমৎকার, সুর চমৎকার, গায়কী চমৎকার, কিন্তু আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে এই মৌলিক গানগুলো আসলে তৈরি করা, যে নিজের যে ক্রিয়েটিভিটিটা আছে সেটা তো সেই যাত্রা নিয়ে আমরা গল্প করবো, কিন্তু এই মুহূর্তে প্রয়োজন ছোট্ট একটা বিরতি। একদমই, আমরা রেজওয়ানের সাথে আরো গল্প এবং গানের সাথে যুক্ত থাকতে চাই, তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, ফিরবো কিছুক্ষণ বাদেই, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। একদম। রান্নায় বুধবার দুপুর 3:30।
দর্শক ঠিক বিরতির পরে ফিরে আসলাম আপনাদেরকে সাথে নিয়ে সকালে বাংলাদেশের আয়োজনে। রেজা এবং রুনিয়া রয়েছে আপনাদের সাথে, এবং আমাদের সাথে রেজা, রুনি, রেজওয়ান। ওকে, দারুণ। এবং অনাকাঙ্ক্ষিতভাবে এই সাদা কালো সাদা একইভাবে হয়ে গেছে। ঠিক আছে, আমি দূরে আছি, নীলে আছি। আরেকটা গান শুনতে চাই। Sure. এই গানটা ছিল আমার গিটারে প্রথম করা গান আর কি, আমার যিনি শিক্ষক ছিলেন তুলে দিয়েছিলেন, তাই এটা একটু করছি। এক পায়ে নূপুর তোমার, অন্য পা খালি, এক পাশে সাগর, এক পাশে বালি, আমার ছোট তরি বলো যাবে কি এক পায়ে নূপুর তোমার, অন্য পা খালি, এক পাশে সাগর, এক পাশে বালি, আমার ছোট তরি বলো যাবে কি বলবো না আকাশের চাঁদ এনে দেব, বলবো না তুমি রাজকন্যা, শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি হোক যত ঝড় বন্যা। বলবো না আকাশের চাঁদ এনে দেব, বলবো না তুমি রাজকন্যা, শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি হোক যত ঝড় বন্যা। আমার ছোট তরি বলো যাবে কি এক পায়ে নূপুর তোমার, অন্য পা খালি, এক পাশে সাগর, এক পাশে বালি, আমার ছোট তরি বলো যাবে কি বাহ, ধন্যবাদ। আমরা সকাল সকাল রেজওয়ানের পাশাপাশি বাপ্পাদাকে পেয়ে গেলাম, তবু ভাইকে পেয়ে গেলাম, সবাইকে একসাথে পেয়ে গেছি। ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গার যারা আছে এখন আছে, তাদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কতটা ইম্পর্ট্যান্ট? আমি বিশ্বাস করি খুব বেশি ইম্পর্ট্যান্ট, এবং আমাদের মতো যারা ইন্ডিভিজুয়াল আর্টিস্ট আছেন, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব অযথায় এইদিকে সেদিকে সময় নষ্ট না করে একটু চোখ কান খোলা রেখে একটু সচেতনভাবে যদি এখন বর্তমানে যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আছে, যেমন ইউটিউব আছে, স্পটিফাই আছে, এই ধরনের, এরপরে সাউন্ড ক্লাউড আছে, এই যে প্ল্যাটফর্মগুলো আছে, এই প্ল্যাটফর্মগুলোতে যদি তারা নিজেদের যেই চ্যানেল বা নিজেদের যেই ব্রডকাস্ট পাবলিশমেন্টগুলো বলা যায়, এগুলোতে যদি তারা কনসেন্ট্রেশন করে, তাহলে আমার মনে হয় খুব সহজে আমরা এই যে নিজেদের যেই গানগুলো তৈরি করছি বা আমাদের যে শিল্পগুলো তৈরি হচ্ছে, খুব সহজে শুধু দেশে না, এটা আন্তর্জাতিকভাবেও দেশের বাইরেও যারা আছেন তাদের কাছে খুব দ্রুত পৌঁছানো যাবে। হ্যাঁ, একসময় এটা আসলে আমরা পাইনি, আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল যে কোন লেভেলে যাব, হ্যাঁ, কোন প্রোডাকশনে যাব, আদৌ আমার গানটা সিলেক্টেড হবে কিনা, মানসম্পন্ন হচ্ছে কিনা, অনেক ফাইট করে তারপরে দেখা যেত আমরা হয়তোবা 10টা গান দিয়ে একটা গান আমাদের সিলেক্ট হতো। এখন আসলে অমনটা না, একটা গান রেডি করছি, রেকর্ডিং করছি, মিক্সিং মাস্টারিং হচ্ছে, নিজের চ্যানেলে নিজে
আপলোড করার পরে সেটার মাধ্যমে খুব ইম্পর্টেন্ট, দর্শক খুব ইম্পর্টেন্ট। ইন্টারেক্টিভ মাধ্যমে সেটার ফিডব্যাক পাওয়া যাচ্ছে, কে কেমন ভাবে গানটাকে নিচ্ছে সে জানাচ্ছে, কেউ শেয়ার করছে, কমেন্ট করছে, ফিডব্যাক দিচ্ছে। আমার তো ইতিবাচক মনেই হয়, তবে ইতিবাচক ধারাটা ধরে রাখতে আরেকটা ছোট গান। শিওর। এখন যে গানটা করব এটা আমার নিজেরই লেখা, সুর করা। জি। গানটার নাম আমি দিয়েছি সাদা শাড়ি। ভালোবাসা আমার মনের ভেতর আশা বেঁধেছে, স্বপ্নগুলো আজ চোখের কোণে ডানা মেলেছে। ভালোবাসা আমার মনের ভেতর আশা বেঁধেছে, স্বপ্নগুলো আজ চোখের কোণে ডানা মেলেছে। তুমি আমি আজ এতটা দূরে, তবু যে কাছে। রাত্রি আধার কালো নেমে এলেও রব যে পাশে। দেখেছি এই শহরে বৃষ্টি নামে, তোমার উঠোনে তুমিও একা একা বৃষ্টিতে ভেজো। সাদা শাড়িতে দেখেছি এই শহরে বৃষ্টি নামে, তোমার উঠোনে তুমিও একা একা বৃষ্টিতে ভেজো। সাদা শাড়িতে আমিও ঝরে যাব বৃষ্টি হয়ে, আমিও ঝরে যাব বৃষ্টি হয়ে তোমার উঠোনে, তোমার অধরে। তুমি আমি আজ এতটা দূরে, তবু যে কাছে। রাত্রি আধার কালো নেমে এলেও রব যে পাশে। রেশটা থাকুক, রেশটা ধরে রেখে আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না।
বিরতির পর সকলে বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে রেজা, এবং একই সাথে আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী রেজওয়ান আহমেদ। আমরা আপনার সাথে গল্প, গান, আড্ডায় যুক্ত ছিলাম এবং এই যে বলছিলাম মূলত যে ডিজিটাল প্ল্যাটফর্মের কথা, এবং সেটি যে কোনো শিল্পীর জন্য এখন ইতিবাচক একটি মাধ্যম হতে পারে তার গানকে প্রসারিত করতে, দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং সেই পৌঁছানোর জায়গায় আপনি কি কোনো ধরনের চ্যালেঞ্জ মনে করেন কিনা? আমি যদি বলি যে সবাই এখনকার যারা আছেন এই প্রজন্মের সবাই একটু বেশি অস্থির এবং তাড়াতাড়ি এটার ভিউ পেতে হবে, তাড়াতাড়ি জনপ্রিয় হতে হবে, এরকম কি প্রবণতা আছে? ব্যাপারটা একদমই সত্যি একটা কথা বলেছেন আপনি। বর্তমানে যেটা আমি ব্যক্তিগতভাবে অনুভব করছি, গানের মানদণ্ড কেমন হবে সেটা বিচার বিশ্লেষণ করার থেকে বেশি আমরা যারা নতুন আর্টিস্ট আছি, যারা কাজ করার চেষ্টা করছি, আমরা ভিউ নিয়ে ভয়ঙ্কর রকম ব্যস্ত। একদম। আমার গানে কত বেশি ভিউ হচ্ছে, হ্যাঁ, এটা একটা, আমি বলবো যে আমাদের এটা একটা এখন অসুখে পরিণত হয়েছে। আমার গানে 10 মিলিয়ন ভিউ, 100 মিলিয়ন ভিউ, তার মানে আই এম ডুইং সামথিং গ্রেট। এটা আসলে খুবই ভুল ধারণা। আর আরেক দিক দিয়ে দেখা যাচ্ছে যে খুবই ভালো কোনো কাজ, কোনো ভালো কোনো সৃষ্টি হচ্ছে, কোনো ভালো কোনো গান তৈরি হয়েছে, সেই গানে কোনো ভিউ নেই, হ্যাঁ, ওটাকে আমরা ভাবছি যে কিছুই হয়নি। এই যে ভিউ দিয়ে আমরা যে আমাদের যে সৃষ্টিকে, শিল্পকে বিচার বিশ্লেষণ করছি, আমরা খুবই একটা ভুল পথে হাঁটছি, খুবই। এবং আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, যারা হচ্ছে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, শুনছেন, ভিউ থেকে বেশি আমি বলবো, তাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের যে শিল্প, যে সংস্কৃতি যেটা আপনারা সৃষ্টি করছেন, সেটার মানদণ্ডের দিকে বেশি কনসেন্ট্রেশন করা উচিত। রিজন, আমরা একদম আয়োজনের শেষ দিকে রয়েছি, আমাদের হাতে আমরা একটা গান শুনতে পারবো। তার আগে আপনি এক বাক্যে যদি দর্শকদের কাছ থেকে বিদায় নেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর বিশেষ করে রেজা ভাইয়া, রুমি আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে, শীতের একটা মচমচে সকালে আমাকে সাথে রাখার জন্য। আমি খুবই হ্যাপি। যমুনা টেলিভিশনকেও অনেক অনেক কৃতজ্ঞতা। আর সবার কাছে একটাই অনুরোধ থাকবে, যেহেতু আমি গান করি, গানের মানুষ, বাংলা গান শুনুন, বিশেষ করে ভালো বাংলা গান শুনুন, আমাদের দেশের বাংলা গানকে আপনারা সাপোর্ট করুন। আরও একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমাদের গানগুলো যেগুলো পাইরেসি হয়ে যায়, এই ব্যাপারটাকে ঠেকানোর চেষ্টা করুন প্লিজ। কারণ আপনারা আমাদেরকে একটু সাপোর্ট না করলে আসলে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না, এটা খুব ইম্পর্টেন্ট। একদমই একদমই তাই। আমরা আপনার গান শুনতে শুনতে আয়োজন শেষ করব, তার আগে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, আপনি আসলে বাংলার প্রতিনিধি, আপনি আসলে বাংলার নাবিক, এবং আপনি আসলে বাংলার ক্যাপ্টেন। ফলে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার, এবং সেই দায়িত্বে আমরা সবাই একইভাবে একীভূত করতে চাই নিজেদেরকেও। এবং যেভাবে রেজা সবসময় বলে, আমরা জিতে গেলে জিতে যায় বাংলাদেশ, ফলে আপনার জিতে যাওয়া খুব জরুরি। আমরা গান শুনতে শুনতে আমার পছন্দের একটা গান দিয়ে আজকে। জি। দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায়, যদি না হয় কথা, জমে নীরবতা। দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায়, যদি না হয় কথা, জমে নীরবতা। তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক, যেতে পথে আজ এইটুক বলি, যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায়, যদি না হয় কথা, জমে নীরবতা। নদীর বাঁধন হারায়
বাঁকা ছুটে যায় সব নদী